গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা। আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কারো কপাল খোলে, আবার কারো কপাল খোলেই না। চাটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। এবার বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার প্রধান আকর্ষণ, যার সাফল্যের কথা শুনে আমাদের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হতে চায়। সকলের প্রিয় জনাব মাহির চৌধুরী। থ্যাংক ইউ। একটা সময় আমিও আপনাদের জায়গায় ছিলাম, ঠিক এই সিটগুলোতেই বসেছিলাম। তো আজকে ভাবলাম আমার লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমাদেরকে তুমি করে বলেন স্যার। আমি এই কথাটা শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ নিজের ভার্সিটির জুনিয়র ভাই বোনদেরকে আসলে আপনি করে বলাটা শোভনীয় না। আচ্ছা, তাহলে এখন একটু সিরিয়াস আলোচনা করি তোমাদের সাথে। আগে আমার একটা প্রশ্নের উত্তর করো, কারা কারা লাইফে চাকরি করতে চাও? হাত তোলো। সবাই হাত তুলেছে। তুমি আর তোমরা তিনজন বাদে, রাইট? ওকে, হাত নামাতে পারো। তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই, তোমরা আজকেই তোমাদের সিভি গুলো এই তিনজনকে দিয়ে রাখো, কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য। সবাই যদি চাকরির পেছনে ছোটে, কেউ যদি ব্যবসা না করে, তাহলে তারা চাকরিটা করবে কোথায়? তাদেরকে চাকরিটা দেবে কে? সরকারের পক্ষে তো সবাইকে সরকারি চাকরি দেওয়া পসিবল না। দেশে যত বেশি ব্যবসা হবে, তত বেশি কর্মসংস্থান হবে, ভালো ভালো চাকরির সুযোগ পাবে। ব্যবসা না করলে নতুন আইডিয়াস জেনারেট হবে না, দেশকে উন্নয়নের শীর্ষে আমরা নিয়ে যেতে পারবো না। তো এই কারণে বলছি যে সবাই চাকরি করো না। আমি আবারও আমার রেসপেক্টেবল টিচারদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ইনভাইট করার জন্য, এন্ড থ্যাংক ইউ। স্যার কিছু বলতে চাই। বলো না। আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই। আমার গল্প? আমি কিন্তু সিভি বানায় দেওয়ার বিজনেস করলেই পারতাম, ভালো প্রফিট হইতো। আমার মাথায় খালি বিজনেসের চিন্তা। নিজে চাকরির জন্য ট্রাই করলে কি হয়? আমি তো চাকরিই করব না, আমি বিজনেস করব, এন্ড আই ওয়ান্ট টু বি আ ভেরি ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার। এটা তো সেই ফার্স্ট ইয়ার থেকে শুনতেছি। বিজনেসে করবে, এত টাকা কই পাবা তুমি? বিজনেস করার জন্য টাকা লাগে না বোকা, তবে দুইটা জিনিস লাগে। কোন দুটা জিনিস লাগে? নাম্বার 1 একটা ইউনিক আইডিয়া, এন্ড নাম্বার 2 নেটওয়ার্কিং। মানলাম। মাহির, যা করো বুঝে শুনে করো। আমার কেন জানি মনে হয় তুমি একটা রিস্ক নিতে যাচ্ছ। আমি বাড়ি থেকে ফিরেই একটা বিজনেস শুরু করব। আমি একটু বাবা মার সাথে দেখা করতে যাচ্ছি, চলে আসবো। ক্যাম্পাসটা কোনো মিস করবো। আর আমাকে? তুমি তো আছোই লাইফে। লেখাপড়া তো শেষ করছো, এখন কি করবা ভাবছো কিছু, নাকি ওই ব্যবসাতে আটকায় থাকবা? চাকরি বাকরি কিছু করবা? ব্যবসা করব। দুটোই করুক না। দুটো একলগে করার দরকার নাই, একলগে করলে হাওলায় যাইব, কোনোটাই উঠবো না। প্রথম থেকেই বলে আসতেছি আমি ব্যবসা করব, উদ্যোক্তা হব। চাকরি বাকরি আমার দিয়ে হবেও না। কি ব্যবসা করবা কিছু ভাবছো? রিসার্চ চলতেছে, কিছু মাথায় আসলে তোমাদেরকে জানাবো। আমার কাছে 12 লাখ টাকা আছে, এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না। তোমার জন্য রাখা, তোমার মা কিন্তু জানে না। হ্যাঁ, রিসার্চ করো। কি কইতেছিলা তোমরা? না কিছু না, কইতেছিলাম যে ব্যবসা তো রিস্ক, তাই না? তুমি তো আবার পছন্দ করো না, ঠিক কইতেছিলাম। বাবা আমার বিয়ে নিয়ে খেপছে। কংগ্রাচুলেশনস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবসময় না সব ফাইজলামি ভাল লাগে না। আচ্ছা কি করতে হবে আমাকে সেটা বলো। তুমি জানো না কি করতে হবে? এখনো তো কিছু শুরুই করতে পারে নাই। বিজনেসের সব প্ল্যানিং না গ্রাজুয়েশনের আগে করে। আর আমি তোমাকে বলছি না, বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না। যেখানে ভালোবাসাটা মুখ্য, প্রফেশন নিয়ে পড়ে আছে। আর কথা বলতে আসে। এটার উপর রাগ ঝাড়তেছো কেন? তোমাকে এভাবে ছুঁড়ে ফেলতে পারবো না। তুমি বোতলটা ছুঁড়ে ফেললা, কোত্থেকে একটা টোকায় এসে উঠায় নিয়ে গেল। কারণ এটাই ওদের কাজ। দেখছো 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 এই যে এটাতে এত এক্সাইটেড হওয়ার কি আছে? এরপর এগুলাকে নিয়ে তারা ভাঙ্গারি দোকানে বেচে দিবে, সিম্পল। ব্যাপারটা আমার একটু ভেতরে ঢুকে দেখতে হবে। তুমি কি এখন ভাঙ্গারি বিজনেস শুরু করতে চাচ্ছ? করতেও পারি। আই এম ডান উইথ দিস কনভারসেশন। মাহির কি করতেছো তুমি? মাহির আমি বসতে বলছি। কি চলতেছে তোমার মাথায়? ভাঙ্গারির দোকানে কিসের বিজনেস খুঁজো তুমি? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, এটাই খোঁজার চেষ্টা করছি। তোমার মাথা গেছে। চলো আসো। কোথায় যাব? ভেতরের কাহিনীটা জানতে হবে না, ওরা কেমনে বিজনেসটা করে। তুমি গিয়ে দেখো। মামা আপনি টান দেন তো। তোমার সব বিজনেসের মধ্যে আমি নেই। মামা আপনাকে টান দিতে বললাম না, টান দেন। এই ফ্যাক্টরি বস কোথায় বসে? উনি আমার ভাই, আপনি আমাকে বলতে পারেন যে আসলে আমিও ব্যবসায়ী, তো মানে ব্যবসা করতে চাই আর কি, তো এই কারণে ওনার সাথে কথা বলবো। ভাইয়া আমি যদি এই বিজনেসটা করতে চাই, আপনি কি আমাকে হেল্প করবেন? কোর্স হেল্প করবো। আপনারা যদি কোনো ব্যবসায় আসতে চান, আপনাদেরকে সাপোর্ট করবার দায়িত্ব তো আমাদের। থ্যাংক ইউ ভাইয়া। একটা গুড নিউজ আছে, ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই বিজনেস প্ল্যান। হোয়াট? ইয়েস। কিসের বিজনেস? এখন তো বলবো না।
আচ্ছা এখানে 50,000 আছে, আর বাকি টাকা আমি ব্যাংকে দিয়ে দিতেছি, মাল পৌঁছানোর লগে লগে পাই যাবেন। হ্যালো, ফোন ধরতেছো না কেন? আমি তো কাজের মধ্যে ব্যস্ত। এখন পর্যন্ত জানলামই না কিসের বিজনেস করতেছো। আর একটা সপ্তাহ অপেক্ষা করো, বুধনের দিন তোমার নিয়ে এসে একবারে সারপ্রাইজ দেবো। রাখি তাহলে, আমি ওই ট্রেড লাইসেন্স করতে যাবো একটু পর। আমি তোর ব্যবসার উদ্বোধন নিতে যাবো না। এত লেহাপড়া করে হাসি কিনা ভাঙ্গারির ব্যবসা আছে কি কইব? আব্বা একটু আমারে বুঝাও না। আমি বুঝছি যে আমার আত্মীয় স্বজনের সামনে আমি মুখ দেখাইতে পারবো না। তুই নাকি ঢাকা যায় স্ক্রাবের ব্যবসা দিছস? কি মাহির ভাই, আপনি বলে বাঙ্গারি ব্যবসা শুরু করছেন? দাঁড়িয়ে রইলি কেন, শুরু কর। একজনের আসার কথা। আসো বাবা, ও হচ্ছে মারিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই প্লিজ প্লিজ। এটাই তোমার সারপ্রাইজ ছিল? হ্যাঁ, আমার আগে সন্দেহ হয়েছিল তুমি এমন কিছুই করবে। কেন তুমি খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছি। বাবা তোমাকে বলছে দেখা করতে। কার বাবা? আমার। ও কেন? আমি বাবাকে তোমার কথা বলছি, বাবা তাই বলছে তোমাকে দেখা করতে। আমার বাবার সাথে দেখা করতে তোমার কোনো আপত্তি আছে? না। তুমি তো বাড়িয়ার সাথে একসাথে পড়তে, তাই না? জি। তোমার পরিবারে আর কে কে আছে? বাবা মা আছে। গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা, আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কি ব্যবসা করার কথা ভাবছো? পেট ফ্লেক্স। ফ্লেক্স কি জিনিস আমি জানি, চাটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতেছো? বাবাকে কত করে বুঝাইলাম, কোত্থেকে এক ইঞ্জিনিয়ার ছেলে ধরে আনছে, হ্যান্ডসাম স্যালারি, ব্রাইট ফিউচার। তোমার বাবা আমার সাথে দেখা করলো কেন? দেখা করলে কি বিয়ে হয়ে যায়? এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। যেই ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসায়ীর সাথে তোমার যাই না। মাহির, আর কখনো আমি তোমাকে ফোন করবো না। ভালো থাকো। এরপর পুরো ঘটনায় নিজের মধ্যে একটা জেদ কাজ করা শুরু করলো। স্বপ্ন ছুতে গিয়ে ভালোবাসার হাত ছেড়ে দিতে হয়েছে। বিষয়টা মেনে নিতে অনেক সময় লেগেছে আমার। এরপর নিজেকে সামলেছি। আজকে আমি মাহির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। জি বলেন। স্যার, আমাদের একটা ভুল হয়েছে। আসলে রাজীব সাহেবের কোনো দোষ নেই, সব চাল চেলেছেন আসলে আমাদের পুরনো শমশের সাহেব। শমশেরই কাজ করেছে। রাজীবকে আমি কল দিচ্ছি, ওনার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে। দেখো, আমি আসলে জানতাম না যে রাজীব। আমি জানতাম। তুমি জানতে? নিজের স্বামীর বসের নাম জানবো না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। আমাদের ছোট একটা মেয়ে আছে, আল্লাহ যেন ওর বাবাকে বাঁচিয়ে দেয়। রাজীবের কিচ্ছু হবে না, বিদেশেও নিয়ে যেতে হয় সেটাও আমি দেখবো। দয়া দেখাচ্ছ? না না, এটা আমার কোম্পানির পলিসি। বাবা তোমার সাকসেস দেখে খুব খুশি হয়েছিল। মারা যাবার আগে বলেছিল তোমার সাথে কোনোদিন দেখা হলে যেন তোমাকে এই কথাটা বলি। মাহির, পারলে বাবাকে মাফ করে দিও, আমাকেও।